গোপন করার কিছুই নাই। যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি, মানে এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসেবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীলতা হবে না সেটা বলা কঠিন। এখানে আপনারা বলেছেন যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল, যেটা বলেছেন। আসলে এখন পরিস্থিতিটা কি? এখন কি সেই সুযোগটা রয়ে গেছে নাকি সেটা এখন স্থিরতা এসেছে? এখানে একটা বিষয় হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল ব্র্যাকেটেড কিংস পার্টি গঠনের অভিযোগ তারা পেয়েছেন। এই বিষয়টা যদি একটু বলতেন, কিংস পার্টি আসলে কারা? এটা আমরা সবাই জানি, এটা গোপন করার কিছুই নাই। যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসেবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। নির্বাচনী পরিস্থিতি দৃশ্য তো এখন তো মোটামুটি একটা টাইম লাইন আছে, কাজেই সবারই দৃষ্টি সেদিকে। ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটাই বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীলতা হবে না সেটা বলা কঠিন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।